যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিব্রতকর সফরের পর তিনি দ্বারস্থ হয়েছেন ইউরোপের শক্তিগুলোর কাছেই। পণ্ড হওয়া মার্কিন সফরের একদিন পরই সফর করেছেন যুক্তরাজ্যে। উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি পেয়েছেন বিশাল অঙ্কের অর্থঋণ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওভাল অফিসে প্রবেশের আগেই তার সঙ্গে তর্কে না জড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দেওয়া হয়েছিল। বৈঠকের কয়েক ঘন্টা আগে সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম জেলেনস্কিকে পরামর্শ দিয়ে বলেছিলেন, বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিতর্কে যাবেন না। কিন্তু কথার প্রসঙ্গে নিজেকে আর ধরে রাখতে পারেননি জেলেনস্কি। উত্তপ্ত বাদানুবাদে পণ্ড হয় দ্বিপাক্ষিক বৈঠক। তবে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় নিজের অবস্থানেই অনড় রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্বীকার করেছেন, ট্রাম্পের সঙ্গে বাক্য বিনিময় বেশি উত্তপ্ত হয়ে গেছে, তবে এটির দরকার ছিল বলে জোর দিয়েছেন তিনি। অস্বস্তি আর বিব্রতকর মার্কিন সফরের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। ডাউনিং স্ট্রিটে বৈঠক শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি প্রধানমন্ত্রীকে বলেন, তার দেশ এমন বন্ধু পেয়ে খুশি। দুই নেতা একত্রে $2.84 বিলিয়ন একটি ঋণ চুক্তিও ঘোষণা করেন। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এই অর্থ ব্যবহৃত হবে, আর এই অর্থের যোগান আসবে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকেই। শুধু তাই নয়, জেলেনস্কির ব্যর্থ বৈঠক ও যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসতে লন্ডনে জড়ো হয়েছেন ইউরোপের নেতারা। 2 মার্চ এক সম্মেলনে ইউরোপের বিভিন্ন দেশের 1 ডজনেরও বেশি নেতা তাতে অংশ নেন। বৈঠকের মূল লক্ষ্য নিরাপত্তা সহযোগিতা জোরদার করা ও ইউক্রেনের প্রতি সমর্থন আবারও নিশ্চিত করা। ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ইতালি, তুরস্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউরোপের নেতারা বৈঠকে ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়ানোর পাশাপাশি রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছেন। আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া আরেকটি সম্মেলনের আগেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। আশা করা যাচ্ছে, ব্রাসেলসের সম্মেলনে ইউক্রেন সহ পুরো ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নতুন একটি প্যাকেজ ঘোষণা করবে ইউরোপীয় কমিশন। অবশ্য অন্যদিকে প্রতিনিয়ত ইউক্রেন তার বন্ধু হারাচ্ছে। ইউক্রেনকে সামরিক ও আর্থিক আর কোনো সহায়তাই দেবে না বলে ঘোষণা দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্টো ফিকো। তার মতে, ইউক্রেন কখনোই এতটা শক্তিশালী হবে না যে দেশটি নিজের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে কোনো শান্তি আলোচনা করতে পারবে। ফিকোর দৃষ্টিতে ইউক্রেনের সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা সম্ভব নয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।